কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা অখিলেশকে বলেন, এবার কি হবে তাহলে? অন্যের ফর্মুলা চুরি করে 500 কোটি টাকা রোজগারের তোমার যে ধান্দা, সেটা তো বন্ধ হয়ে গেল। এবার তুমি কি করবে? কম্পাসের তো তুমি কিচ্ছু করতে পারোনি, কিচ্ছু করতেও পারবে না, কারণ ওর পাশে ওর এই মা দাঁড়িয়ে আছে, ঋতুজা চৌধুরী। আজকে তো কম্পাস ওর বাবাকে বার করে নিয়ে গেছে, হতেও তো পারেই কাল ওর বাবার দেওয়া বয়ান অনুযায়ী তোমাদের চরম শাস্তি হলো অখিলেশ চৌধুরী তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে। আর জানোই তো, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। এতদিন তোমার স্ত্রী হিসাবে অনেক অন্যায় আমি মাফ করে দিয়েছি, আর তুমি কি করেছ? একটা বাচ্চা মেয়ে, তাকে এতগুলো বছর ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছ শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করবে বলেই। একটা মানুষের উপর বছরের পর বছর ধরে অত্যাচার করেছ তুমি। সেই অশান্তিরা আগুন লাগছে আমার সংসারে। সবকিছুর পেছনে তুমি দায়ী, তোমরা সবাই দায়ী, তোমাদের শাস্তি হবেই। অখিলেশ বলেন, একদম চুপ, একটা কথা তুমি বলবে না। বেশি বাড়াবাড়ি করলেই ফল ভালো হবে না ঋতুজা। ঋতুজা বলেন, বেশ অখিলেশ চৌধুরী, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার হাতে কিছু থাকবে না। যে পাপ করেছ তুমি দিনের পর দিন তার শাস্তি ভোগ করবেই, তার জন্য প্রস্তুত হও। নোবেল কলেজ থেকে আমাকে সরানোর চেষ্টা করেছিলে না? ওই মুক্তি বলে মেয়েটার জন্য সমস্ত অধিকার ওকে পাইয়ে দেওয়ার জন্য এবার প্রস্তুত হও তার ফল ভোগ করার জন্য। তোমার আর মুক্তির গোপন সম্পর্ক আমি সবটা জানি, আমি জানি অল এভরিথিং। অনেক ঠকিয়েছ তোমরা দুজন মিলে আমাকেই। এবার সেই সত্যিটা সবার সামনে আনতে হবে তো, সবাইকে তোমার আসল চেহারাটা দেখাতে হবে। হেসো না, হাসি তোমায় মানায় না অখিলেশ। পৃথা থেকে কিঞ্জল বাড়ির সমস্ত বাচ্চারা যারা কেউ তোমাকে বাবা বলে ডাকেই, কেউ জেঠুমণি বলে ডাকেই, ভালোবেসে সম্মান করেই, তারা সবাই তোমার আসল চেহারাটা দেখতে পাবে তো এবার তুমি সবটা হারাবেই তোমার নিজের দোষে। আর শোনো, এরপর যদি কম্পাসের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছ, তাহলে আমাদের চাইতে খারাপ আর কেউ হবে না। এ বাড়িতে তোমার পক্ষে যেমন মুক্তি আছে, আরো কেউ কেউ আছে যাদের মাথা তুমি বিগড়ে দিয়েছ, ঠিক সেরকম কম্পাসের পক্ষেও কিন্তু এবারের অনেকেই আছে। সবার উপরে আমি আছি। তাই অখিলেশ চৌধুরী, আমি তোমায় সাবধান করছি, কম্পাসে ভৌমিকের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না। এতগুলো বছর ধরে ওর যা যা না পাওয়া আছে সেটা ওকে পেতে দাও। এই গবেষণা কম্পাস আর ওর বাবার, তার ক্রেডিট ওদেরকেই নিতে দাও। এর মধ্যে আর ঢুকতে এসো না। বিহান কম্পাসকে বলেন, আচ্ছা ওই ছবির ফ্রেমটা তো গরম ছিল, ওটা ধরার কি দরকার ছিল? কম্পাস বলেন, ছবিটা নষ্ট হয়ে গেলে মা কত কষ্ট পেত বলুন তো, আর আমারও তো। বিহান বলেন, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর টেনশন করার দরকার নেই। তুমি প্লিজ আর ভয় পেয়ে থেকো না। কম্পাস, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? শ্বাসকষ্ট হচ্ছে? আমি কি ডাক্তার ডাকবো? কম্পাস বলবে তো কি হয়েছে। কম্পাস বলেন, ওই পর্দাটার মধ্যে তেল ছড়ানো ছিল, কেউ ইচ্ছাকৃত তেলটা দিয়েছিল আগুন ধরাবে বলে। বিহান বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে? কম্পাস বলেন, হ্যাঁ।